নিরামিষ সয়াবিন আলুর তরকারি রান্না করার জন্য আমি এখানে প্রায় 100 গ্রাম পরিমাণ সয়াবিনকে 30 মিনিট মতো গরম জলে ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে জল চিপে রেখেছি। আর এখানে 500 গ্রাম আলুকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। আর ফোড়নের জন্য নিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, গোটা গরম মশলা, 1 চিমটি পরিমাণ কাসুরি মেথি আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে। আর বাটা মশলা নিয়েছি আমি এখানে আদা বাটা, জিরে বাটা আর 4টে শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর এখানে দুটো বড় সাইজের টমেটো আমি গ্রেট করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি, যেহেতু আলু আর সয়াবিনটাকে আমি আলাদা আলাদা করে ভেজে নেব। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। আমি এই গরম তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে আমি আলুর মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো। লবণটাকে দিয়ে আমি আলুর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে নেব। আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে কড়াই থেকে তুলে নেব। আমি কড়াই থেকে আলুগুলোকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি সয়াবিনগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আমি এই পর্যায়ে সয়াবিনের মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ যোগ করে দেব। সয়াবিনটা ভাজার সময় লবণ দিলে সয়াবিনের মধ্যে খুব ভালোভাবে লবণ ঢুকে যাবে আর সয়াবিনটা খেতে খুব ভালো স্বাদ হবে। এবার আমি সয়াবিনের মধ্যে হাফ চামচেরও কম পরিমাণ হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদটাকে দিয়ে আমি সয়াবিনটাকে খুব ভালোভাবে নেড়ে লাল লাল করে ভেজে নেব। আমার সয়াবিনটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সয়াবিনটাকে নামিয়ে নেব। আমি ভাজা সয়াবিনটাকেও কড়াই থেকে নামিয়ে নিয়েছি। নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ সরিষার তেল যোগ করে দিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে প্রথমেই দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। যেহেতু আমি রান্নাটা বাটা মশলা দিয়ে করছি, তাই চিনি আর হলুদ গুঁড়োটা দিলে তরকারির কালারটা অনেকটা বেটার আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর কিছুটা পরিমাণ গরম মশলা। এগুলোকে দিয়ে আমি একটু খুব ভালোভাবে নেড়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর কাসুরি মেথি। সব মশলাগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে একটু নেড়ে নেব। মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আদা। আদাটাকে দিয়ে আমি খুব ভালোভাবে তেলের সঙ্গে নেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে টমেটোটা গ্রেট করে রেখেছিলাম, সেই টমেটোটা। আদা আর টমেটোটাকে আমি তেলের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার আদা আর টমেটোটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব বেটে রাখা জিরে আর বেটে রাখা লঙ্কা। জিরে আর লঙ্কাটাকে দিয়ে আমি খুব ভালোভাবে তেলের সঙ্গে নেড়ে নেব। এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটাকেও দিয়ে আমি খুব ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো।
ভেজে রাখা আলু সোয়াবিনগুলোকেও দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে কষাতে থাকবো। বন্ধুরা, আমার সয়াবিন আলুটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর আমি এতে ফোড়নে যে কাসুরি মেথিটা দিয়েছি, নিরামিষ সয়াবিনের তরকারি বা আলুর দম কিংবা পটল আলুর তরকারিতে যদি কাসুরি মেথি ফোড়ন দেওয়া যায় তাহলে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো আমার আলু সয়াবিনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যোগ করে দেব গরম জল। যেহেতু আমার সয়াবিন আর আলুটা ভাজা ছিল তাই আমি এর মধ্যে ঠান্ডা জল যোগ করছি না, আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল যোগ করে দিচ্ছি। আপনারা যতটা পরিমাণ ঝোল রাখবেন ততটা পরিমাণ জল এর মধ্যে যোগ করবেন। আজ এই তরকারিটা আমি ভাত দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি, তাই এতে একটু বেশি পরিমাণে ঝোল রাখবো। আপনারা যদি রুটি দিয়ে খান তাহলে ঝোলটা একটু কম রাখবেন, আর ভাত দিয়ে খেলে ঝোলটা একটু বেশি রাখবেন। যেহেতু আমি তরকারির মধ্যে গরম জল ব্যবহার করেছি তাই আমার তরকারিটা খুব সহজে তাড়াতাড়ি ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো রান্না করব। আমার তরকারিটা 10 মিনিটের মতো ফোটানো হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব কেমন হয়েছে। আমার আলুটা খুব সুন্দরভাবে গলে গেছে আর ঝোলটাও পরিমাণ মতো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাটা গরম মশলা। যেহেতু আমি রান্নাটা পুরো বাটা মশলা দিয়েই করছি তাই গরম মশলাটাও আমি বেটেই দিয়েছি। গরম মশলার মধ্যে আমি নিয়েছি 3টে এলাচ, 4টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। গরম মশলাটাকেও দিয়ে আমি আলু সোয়াবিনের তরকারির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। আর দেখুন বাটা মশলাতেও তরকারির কালারটা কত সুন্দর এসছে। তো এইভাবে আমাদের নিরামিষ সোয়াবিন আলুর তরকারিটা রান্না হয়ে গেল। আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। নমস্কার।